এই পিচ্চি, এই সন্ধ্যাবেলা ছাদের মধ্যে একা একা কি করো? হ্যাঁ, কার সাথে রাগি মারতেছো? আরে না ভাইয়া, বাসায় থাকলে আপু আমার সাথে খিটখিট করে, এইজন্য ভাবলাম একটু ছাদে আসি। আচ্ছা, তোমাদের এই আপু কি আসলেই আছে নাকি তোমরা বানায় বানায় বলো? ঠিক করে বলো তো আমাকে। আপুকে বানায় বানায় বলার কি আছে? ব্যাপার হচ্ছে তোমার এই আপুর কথা শুধুমাত্র তোমার কাছে শুনেছি আর তোমার আম্মুর কাছেই শুনেছি, একদিনও তো দেখলাম না। আমি তো তোমাদের বাসায় প্রায় যাই। আসলে আপনি যখন বাসায় আসেন তখন আপু ভার্সিটিতে চলে যায়, আর আপুর এখন এক্সাম চলতেছে, এই জন্য। সেটাও ঠিক। তোমাকে একটা কথা বলি, তুমি কথাটা তোমার আপুকে বলবা, খুব ইম্পর্টেন্ট কথা। আমাদের এই বিল্ডিংয়ে একটা হুগনা কোটকুটি মেয়ে থাকে, বুঝছো? তোমার আপু যেন কোনোভাবে ওই মেয়ের সাথে না মেশে, ওকে? আচ্ছা, তার নাম কি জানেন? হুগনা কোটকুটি মানে বুঝো? মানে হচ্ছে মেয়েটা হচ্ছে শুকনো টাইপ আর সারাক্ষণ খালি কটকট 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 করে। মানে তুমি কার্টুনের মধ্যে দেখছো না যে ডাইনি থাকে, মানুষজনের উপরে ভর করে? ওই হুগনা কোটকুটি মেয়েটা হচ্ছে এরকম ডাইনি, যার উপরে ভর করে সেও তার মতো হুগনা কোটকুটি হয়ে যায়। তোমার আপু যদি তার সাথে মিশে তাহলে ওই ডাইনির আসর তো তোমার আপুর উপরেও পড়বে। সেজন্য তুমি তোমার আপুকে বুঝায়া বলবা ওই মেয়েকে দেখলে তার থেকে যেন দূরে থাকে, ঠিক আছে? এটা যদি তুমি তোমার আপুকে বুঝায়া বলো তাহলে তোমাকে প্রতিদিন একটা করে আইসক্রিম খাওয়াবো, ওকে? আমি চকলেট দিলে চলবে? আচ্ছা ঠিক আছে, তোমাকে প্রতিদিন একটা করে চকলেটই খাবো, কিন্তু এটা হচ্ছে তোমার আর আমার মধ্যে সিক্রেট, ওকে? ওকে। ঠিক আছে, তুমি টাঙ্কি মারো তাহলে। আমি টাঙ্কি মারি না, আমি তারা গুনতেছি, দেখেন ওই যে তারা। আকাশের মধ্যে একটা তারাও নাই।